নমস্কার বন্ধুরা, বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো, আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, আপনার ভাগ্য যদি আপনার সাথে না থাকে, তাহলে কি বাস্তু টিপস মেনে চললে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে এবং আপনার ভাগ্য ভালো হবে ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে দেওয়া তথ্য দিয়ে আপনার উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। এখনকার দিনে কাজের সুযোগের জন্য বেশিরভাগই মানুষ শহর কেন্দ্রিক হয়ে গিয়েছেন। আমরা প্রায় সবাই শহরে থাকতেই বেশি পছন্দ করি বলে শহরাঞ্চলে অত্যাধিক মানুষের ভিড়, আর সেই কারণে শহরে বেশিরভাগ ছোট ছোট বাড়ি, 2-3 কামরার ফ্ল্যাটেই শহরাঞ্চলে সন্তুষ্ট থাকতে হয় বেশিরভাগ মানুষকে। আর সেই জন্যই নিজেদের বাড়ি না থাকার ইচ্ছা থাকলেও সঠিক বাস্তু মেনে চলতে পারেন না অনেকেই। প্রোমোটারের তৈরি করা ফ্ল্যাট অনেক সময় নানা বাস্তুদোষ থেকে যায়। ভাঙচুর করে সেই বাস্তুদোষ ঠিক করা বেশিরভাগের পক্ষেই সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে জেনে নিন এমন কয়েকটি বাস্তু টিপস যা প্রতিটি বাড়ির জন্যই উপযোগী ও কার্যকর। 1. কোনো বাড়িতেই রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকা উচিত নয়। রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকলে তা বড় ধরনের বাস্তুদোষ সৃষ্টি করে। এর ফলে পরিবারের সদস্যদের আর্থিক ক্ষতি চলতেই থাকবে, ওই বাড়ির মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে না এই বাস্তুদোষের অশুভ প্রভাবে। 2. আপনার বাড়ি হোক বা ফ্ল্যাট, সবসময় তার মধ্যভাগ খালি রাখুন। বাড়ির মধ্যভাগ হলো বাড়ির ব্রহ্মস্থান। বাড়ির ব্রহ্মস্থানে কোনো ভারী আসবাব রাখা কখনোই উচিত নয়, না হলে পজিটিভ এনার্জি বাড়ির সর্বত্র যেতে বাধা পায়। সেই কারণে বাড়ির ব্রহ্মস্থান সবসময় যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করুন। 3. বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা একটু উঁচু রাখুন। এর ফলে পরিবারের সদস্যদের তত্ত্বরিয়ে উন্নতি হবে, কেরিয়ারে বড় সাফল্য লাভ করবেন এরা। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একটি প্ল্যাটফর্ম বানাতে পারেন। 4. পরিবারের কোনো সদস্যের উপর যদি শনির 7.5 দশা চলে, তাহলে বাড়ির পশ্চিম দিকে শনি যন্ত্র স্থাপন করুন। তার সঙ্গে প্রতিদিন শনি পুজো করলে উপকার পাবেন। 5. আপনার বাড়িতে যদি কোনো ছাত্র বা ছাত্রী থাকে, তাহলে সেই বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটি টিয়া পাখির ছবি লাগান। এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। 6. বাড়ির উত্তর দিকে পদ্ম ফুলে আসীন মা লক্ষ্মীর একটি ছবি টাঙান। এই ছবিতে যেন মা লক্ষ্মীকে স্বর্ণ মুদ্রা বর্ষণ করতে দেখা যায়। সেই ছবিতে 2 হাতি থাকলে আরও ভালো। এর ফলে ওই সংসারে সবসময় সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। 7. রান্নাঘরের উত্তর পূর্ব কোণে একটি পাত্রে ভর্তি জল সবসময় রেখে দিন। যখন এই জল পরিবর্তন করবেন, তখন তা ফেলে না দিয়ে কাপড় ধোয়া বা গাছে জল দেওয়ার কাজে ব্যবহার করুন। এর ফলে বাড়িতে অর্থাভাব হবে না। বন্ধুরা, যদি আমার দেয়া তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।